নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি চাল কুমড়োর ছেচকি, অথবা বলতে পারে চাল কুমড়ো ভাজি, যেটা খুব সহজেই তৈরি করা যায়, কম মশলাপাতিও বিশেষ লাগে না। আর এখন তো বর্ষার সময় বাজারে প্রচুর চাল কুমড়ো পাওয়া যাচ্ছে। বছরের এই সময়টাই অ্যাকচুয়ালি চাল কুমড়োটা পাওয়া যায়। সেটা দিয়েই আমি তৈরি করেছি আজকের রেসিপি চাল কুমড়োর ছেচকি। এটা একটা পুরনো দিনের রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় চাল কুমড়ো। এই চাল কুমড়োটা পুরোটা রান্না করব না, আমি এখানে কেটে নিচ্ছি। এর থেকে অর্ধেকটা চাল কুমড়ো প্রথমে আমি বার করে নেব, সেটা দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করব। প্রথমে চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নেব। আজকে আমার বানানো এই চাল কুমড়োর ভাজি বা চাল কুমড়োর ছেচকি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে এভাবে করে চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এটাকে পাতলা পাতলা করে কুচিয়ে নেব। এটা আপনি ছুরি দিয়ে করতে পারেন অথবা বটি দিয়েও করতে পারেন, আপনার যেটা সুবিধা সেই হিসাবে আপনি চাল কুমড়োটাকে প্রথমে কেটে নেবেন। এই অর্ধেকটা চাল কুমড়ো আজকে আমি যেটা রান্না করছি সেটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কুচি করে কেটে নিচ্ছি। দেখুন এরকম কুচি করে কেটে নিয়েছি। এরপর কুচনো চাল কুমড়োটা একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দেবো, দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে চটকে নেব। চাল কুমড়োটাকে এইভাবে করে নুন দিয়ে চটকে নিলে চাল কুমড়োটা নরমও হয়ে যাবে, রান্না করতে সুবিধা হবে। আর এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাও বেরিয়ে যাবে। এইভাবে করে মেখে নিচ্ছি নুন দিয়ে, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ভালো করে নুন দিয়ে মেখে এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম। এবার এভাবে করে চিপে চিপে জলটা ফেলে দেবো। দেখুন এভাবে করে চিপে নিচ্ছি, কতটা জল বেরিয়েছে। এই জলটাকে বাদ দিয়ে দেবো। আর যে চাল কুমড়োটা, কুচনো চাল কুমড়োটা থাকবে সেটাকে আমি রান্না করব। দেখুন এতটা জল বেরিয়েছে চাল কুমড়ো থেকে। দেখুন চাল কুমড়ো থেকে এতটা জল বেরিয়েছে। এরপর রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে আমি রান্নাটা করছি সর্ষের তেলে। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর আধা চামচ মতো জিরে, গোটা জিরে। দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চাল কুমড়ো, যেটাকে নুন দিয়ে মেখেছিলাম, তারপরে জল চিপে বের করে নিয়েছি সেই চাল কুমড়ো সবটাই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই রান্নাটায় কিন্তু তেল মশলা খুবই কম লাগে আর খেতে কিন্তু অপূর্ব লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। এমনি দিনে তো তৈরি করাই যেতে পারে, নিরামিষ দিনেও এটা তৈরি করে ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে। একটু নেড়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা চারেক কাঁচা লঙ্কা চেরা, দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। ঢাকা সরিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি ছোট্ট 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। নুন তো আগেই দিয়েছিলাম, যখন এটাকে মেখেছিলাম তখন অল্প একটু নুন বোধহয় দিতে হবে, সেটা আমি এরপরে দিয়ে দেব।
আপনি দরকার হলে এখানে একটু নুনটা টেস্ট করে নেবেন, তারপরে নুন দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এর মধ্যে, অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে দেওয়ার পর এবার আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2-3 মিনিট আবারও রান্না হতে দিয়েছি। তারপরে ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। এবার আবারও একটু নেড়ে দিচ্ছি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি নারকেল কোড়ানো। এই নারকেল কোড়ানো দিলে এই চাল কুমড়োর ছেচকি খেতে অনেকই ভালো লাগে। নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে দেব, আর এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি চাল কুমড়োর ছেচকি বা চাল কুমড়ো ভাজি। এবার আপনারাও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম চাল কুমড়োর ছেচকি বা চাল কুমড়োর ভাজি। আজকে আমার বানানো এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।